নমস্কার, আমি ডক্টর অমিত মণ্ডল, পিয়ারলেস হসপিটালের গাইনি অঙ্কোলজিস্ট। আজকে আমি বলবো সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সারের সিমটমস কী হতে পারে? এটা হচ্ছে ইররেগুলার ব্লিডিং অথবা ইন্টারকোর্সের পর ব্লিডিং হচ্ছে, তখন এটা সার্ভাইকাল ক্যান্সারের একটা কিন্তু সিমটম হতে পারে। যদি দেখা যায় যে আফটার এক্সামিনেশন একটা কোনো লাম্প বা একটা টিউমার সার্ভিক্সে হয়েছে, প্রথমেই সেটার বায়োপসি নিতে হবে। যদি সেই বায়োপসিতে ক্যান্সার আসে তাহলে তার স্টেজিং করতে হয়, সেটা সিটি স্ক্যান দিয়ে অথবা এমআরআই দিয়ে। এই দুটো করার পর স্টেজটা যদি আমরা 2A এর মধ্যে পাই তাহলে হচ্ছে আমরা প্রথমে অপারেশন করতে হবে এবং করি, এবং তারপর বায়োপসি রিপোর্ট এলে সেটাতে রেডিওথেরাপি লাগবে না কেমোথেরাপির সঙ্গে রেডিওথেরাপি লাগবে সেটা আমরা নির্ধারণ করি। তাহলে সার্ভাইকাল ক্যান্সার হলেই প্রথমেই অপারেশন করতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই, এবং করা উচিতও না। কারণ হায়ার স্টেজ যেগুলো 2B অনওয়ার্ড সেইগুলোতে কিন্তু অপারেশন করা হয় না, সেইগুলোতে আইদার রেডিওথেরাপি বা কেমোথেরাপি যেটা যেখানে প্রযোজ্য সেটাই হচ্ছে করতে হবে। তাই সার্ভাইকাল ক্যান্সার হলে অবশ্যই ইনিশিয়ালি ইভ্যালুয়েশন করা, তারপরে প্রপার ট্রিটমেন্ট যেটা সেটাই করা, এবং তারপরে ট্রিটমেন্টের পর ফলো আপ আবশ্যিক। কারণ জিনিসটা যদি আবার ফিরে আসে তাহলে আরেকটা ট্রিটমেন্ট কিন্তু লাগতে পারে। নমস্কার।